আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আল্লাহ তাআলা রোজাদারদেরকে এত সম্মান দান করেছেন। আল্লাহ তাআলাই বলেছেন রোজাদারদের যে মুখের গন্ধ, ভাই আপনি যখন খাবার খাবেন খেতে খেতে কিছুক্ষণ পরে যখন কোনো কিছু খাবেন না, মুখে কিন্তু এক প্রকার গন্ধ চলে আসে। এটা স্বাভাবিক ভাই, মুখে গন্ধ। এই জন্য মেসওয়াক করা, রমজান মাসে বেশি বেশি করে মেসওয়াক করা এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেসওয়াক আর বেতের নামাজ, এটা আমি বেতের নামাজটা দেরিতে পড়ার মেসওয়াক করাটা যদি মানুষের জন্য কষ্ট না হতো খুবই, তাহলে এটা আমি প্রায় ওয়াজিব ফরজ করে দিতাম। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটা এক প্রকার ওয়াজিবের মতো, ঠিক আছে? তাহলে এই মেসওয়াক করাটা খুবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সর্বশেষ কর্ম কি ছিল জানেন? মেসওয়াক করা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ মুখ দিয়ে যখন কিছু একটু তোতলামুর কথা বলতেছেন, তো মা আয়েশা মেসওয়াকটা কি একটু কি করলেন, চাবায়ে দিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক করলেন, করে তিনি তখন তার মৃত্যু গ্রহণ করলেন। এই মেসওয়াক করাটা খুবই গুরুত্ব। রমজান মাসে আপনি মেসওয়াক করবেন, দাঁত আপনার ক্লিন থাকবে, ব্রেন আপনার ক্লিয়ার থাকবে, এই দাঁতের গোড়াগুলোর সাথে ব্রেনের নার্ভ রয়েছে, একদম পুরো সতেজ থাকবে, ব্রেন কখনো ড্যামেজ হবে না, কখনো প্যারালাইসিস হবে না যদি আপনি মেসওয়াক নিয়মিত করেন। এই দাঁতের সাথে সমস্ত শরীরের আপনি যখন চাবাবেন সমস্ত শরীরটা নড়ে ওঠে না, দাঁতের ইয়াগুলো রয়েছে, এই মেসওয়াক করবেন, দেখবেন যে আপনার কি ব্রেন এবং আপনার অন্যান্য রোগ সব কি দূর হয়ে যাবে আর ব্রেন ক্লিয়ার হবে। এই মেসওয়াকে অনেক ফজিলত রয়েছে, একদিন আমরা আলোচনা করবো শুধু মেসওয়াক বিষয়ে, অন্যদিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন তা আল্লাহ তাআলা এই যে বলতেছেন, আল্লাহ তাআলা যে মিশকে আম্বারের একটা খুব সুগন্ধি, তার থেকে সুগন্ধি বা ঘ্রাণযুক্ত ভালো লাগে আল্লাহ তাআলার কাছে এই রোজাদারদের মুখের গন্ধ। কেন ভালো লাগে? আল্লাহ তাআলা বলছেন আমার জন্য সে যদি না খেয়ে থাকতে পারে, তার মুখের গন্ধ আমার কাছে কিছুই না। তা আল্লাহ তাআলা কত ভালোবেসে রোজার গুরুত্বটা দিয়েছেন, এই বিষয়টা একটু বোঝার বিষয়, একটু কি বোঝার বিষয়। তাহলে বিষয়টা ভাই আমরা খেয়াল করব। তারপরে কি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা তো মাফ করেই দেনই, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এবং রহমতের চাদর নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম, হাজরাতুল কুদুসে ফেরেশতারা ইস্তেগফার জানায়, রিদওয়ান নামে ফেরেশতা হলো ইস্তেকবাল জানায়, আর মালিক নামে ফেরেশতা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়টা তাহলে আমাদের এখানে কি করণীয়? আমাদের অবশ্যই করণীয় রয়েছে। আমরা তো রোজা মিস দিবই না, পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করব, অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করব, অথবা আমরা অন্তত কোরআন এক পারা করে পড়বো, না কয়েকটি সূরা পড়বো। কোরআনের কথাগুলো কি বলেছেন, আল্লাহ যে কথাগুলো বলেছেন ভাই, সেই কথাটা কি গুরুত্বপূর্ণ। আজকে যদি যদি কোনো বিশিষ্ট ব্যক্তি একটা চিঠি নিয়ে আসেন যে অমুককে দেন সভাপতি, যে ইমাম সাহেব ঘোষণা করেন আজ মহিরে এই ঘোষণাগুলো করা হবে, সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন না কি কথা বলেছেন? তা আল্লাহ তাআলা কি কথাগুলো আপনার জন্য বলছেন, সেই কথাগুলো আপনার জানার ইচ্ছে হয় না? সেগুলো ইনভেলপের ভিতর কি রয়েছে, এটা কি বিষয় রয়েছে। আপনার ডাক্তার যদি কিছু ঔষধ দিয়ে দেয় যে আপনার হলো আপনি এই 3 দিনের মধ্যে মারা যাবেন, এই ওষুধগুলো যদি খান তাহলে আশা করা যায় আপনি সুস্থ হতে পারেন, এই ক্যান্সারটা রিমুভ হতে পারে। তাহলে ওই ঔষধটা নিয়ে ভাই আপনি কোথায় দৌড়াবেন? এই ডাক্তারের কাছে যাবেন, ওই ফার্মেসিতে যাবেন, ভাই এই কোথায় কি পড়বেন, কোনো ফার্মেসিতে পড়তে না পারে রাগ করবেন, ভাই পড়তে পারেন না আমাকে বুঝে দেন, এটা তো এই বুঝতেছেন। তা আল্লাহ তাআলা তার থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোরআনুল কারীমে। তা আমাদের এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে অনেক রোগ হয়েছে, তার শিফা এবং কোলা আল কোরআন হুয়া শিফাউন, কোরআন তো শিফা, কল্যাণকর। তাহলে সেটার জন্য অবশ্যই কোরআন রয়েছে শিফা। সেই কোরআন আল্লাহ কি বলেছেন সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে না, সে অনুযায়ী প্রেসক্রাইব অনুযায়ী আমাকে ঔষধ দিয়ে 3 বেলা খেতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন তাহলে কি রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎ কাজ করতে হবে, অসৎ কাজ নিষেধ করতে হবে, মানুষকে ভালো কাজের জন্য পরামর্শ দিতে হবে, পরিবার পরিজনকে পরিচালনা করতে হবে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে, স্ত্রী কন্যাদেরকে পর্দাশীল থাকতে হবে, হালাল ইনকামের জন্য কথা বলতে হবে, হারাম ইনকাম করলে হবে তাকে অনুরোধ করতে হবে ভাই এটা হারাম, এই বিষয়গুলো করতে হবে। ভাই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে। আমরাই আমাদের পিতামাতার জন্য কতটুকু ইবাদত করতেছি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মরা তারা তো আরো আদর পারিবারিক শিক্ষা পাচ্ছে না, তারা আমাদের জন্য তো কবরে আমাদের কাছে কোনোদিনও যাবে না। তাহলে আমরা কবর থেকে কবরবাসী হয়ে তখন কষ্টটা পাবো।
তাহলে আমাদের উচিত আমাদের সন্তান, আমরা পিতামাতার জন্য সপ্তাহে একদিন দোয়া করতে পারি না, তাহলে আমাদের সন্তানরা তো মাসে কেন বছরে একদিন দোয়া করে না? পৃথিবী কি ভালোর দিকে যাচ্ছে না মন্দর দিকে যাচ্ছে ভাই? দিন যাচ্ছে ভালো, আসতেছে কি খারাপ, মানে মানুষের চলাফেরা ওঠা বসা পরিবেশ, সেটা বলতেছি। এই কথাগুলো আমি আমভাবে বললাম, অনির্দিষ্ট ভাবে বললাম। ভাই তাহলে এই রমজান আল্লাহ আমাদের নেয়ামত দিয়েছেন, নেয়ামত, তাহলে গুনাহ মাফ করে নেওয়ার দায়িত্বটা কার ভাই? আমাদের। গুনাহ মাফ করে নেওয়ার দায়িত্বটা কার? আমাদের। তাহলে আমাদের এই সৎ পথে আমরা উপার্জন করো। ভাই আপনি একটি মাস যদি আপনি এই রোজার মাসে যদি আপনি না খেয়ে থাকতে পারেন, তাহলে আপনার শরীরটা, আত্মাটা কি প্রশস্ত হবে, নফসটা দুর্বল হবে, আপনার শরীরটা সতেজ হবে, সকল প্রকার জার্ম। জাপানে এক বিজ্ঞানী এটা গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যে মানুষের খাবার খেয়ে 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 চর্বি জমে এক ধরনের মানুষকে কি করে, ওই নিয়মিত এক খাবার খেয়ে 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 মানুষের শরীর কি হয়ে যায়, জার্ম ধরে, জীবাণু থেকে যায়, এখানে বায়োলজি হয়ে যায়। এই জীবাণু থাকার কারণে মানুষের ধীরে 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 ক্যান্সারে পরিণত হয়ে যায়, ফেইল হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, শরীর অকেজ হয়ে যায়। আর মানুষ যদি এক মাস এরকম না খেয়ে থাকে, অথবা 14 দিন 14 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে ওই জীবাণু যখন খাবার পাবে না, রসকস পাবে না, যখন তার কি চর্বি পাবে না, অন্য কোনো সতেজ নর্মাল কোনো খাবার পাবে না, তখন ওই জীবাণুটা শরীরে অতিরিক্ত, যেহেতু একটা গাছ পরজীবী বা অতিরিক্ত একটা যেহেতু প্রাণী, তো সেই জীবাণুটা মারা যায়। তখন আপনার হার্টটা দুর্বল হলো, শক্তিশালী হলো, আপনি খারাপ পথে পরিচালিত হবেন না। আর আপনি যখন বেশি বেশি খাবার খাবেন, তখন আপনার দ্বারা অন্যায় সংগঠিত হবে। ভাই এখন কে বলতে ভাই রমজান মাসে আমার স্বাস্থ্য বেশি হচ্ছে, আমি এত খাচ্ছি। আপনি যদি 10 জনের খাবার একবারে ইফতারে সব খাবার খাইয়ে দেন, আর এসে নামাজের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দিয়ে ধাম করে, অথবা বাসায় গিয়ে শুয়ে থাকেন আর ঘুম পাড়েন, তাই এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে রমজান দেয়নি। রমজান দিয়েছে আপনাকে কি, এই বিষয়টা বোঝার জন্য, ইবাদত করার জন্য, আর কি রোজা রাখার জন্য, পারিবারিক শিক্ষা পাওয়ার জন্য, এটা দাওয়াত দেওয়ার জন্য, যাতে আমরা সকলে মিলেমিশে এই রমজানকে আমরা কি স্বাগতম জানাই, রমজানের আলোকে জীবন করতে পারি। এই রমজানের মাধ্যমে আমরা প্রত্যেকটা মুসলমান রোজা রাখতে পারি, পারিবারিক সমাজ গড়তে পারি, রমজানের আলোকে আমাদের পরিবারগুলো চলতে পারি, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি। আর এই রমজানের শিক্ষাটা নিয়ে, আল্লাহর তাকওয়া, আল্লাহর যে ভয় ভালোবাসা নিয়ে, রাসূলের সুন্নত অনুযায়ী নিয়ে, সুন্নত অনুযায়ী, এবং আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে বাকি 11টি মাস সেই সার্চ অনুযায়ী, সে আমলের ফসল অনুযায়ী, সে আমলের ফলাফল অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আর আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেখ, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুক, তারাবি এবং কোরআন তেলাওয়াত অন্যান্য ইবাদতগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।